বাংলাদেশের একটা ঐতিহ্য, এটা আমরা বাংলাদেশে নাই, সবকিছু এত বেশি মিস করি। সো এরকম কোনো আয়োজন আর তার সাথে যদি দেশি ফুড হাবে হয় তাহলে তো কথাই নেই, খুব ভালো লাগছে। আমি এখানে আসছি আমার আম্মু অ্যান্ড বাচ্চাদেরকে নিয়ে শীতের পিঠা খেতে। বাংলাদেশের মতোই লাগছে, অনেক ভালো। ভাপা পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা পিঠা, সব ধরনের পিঠা এখানে আছে। জি, আসসালামু আলাইকুম। আমি শাকিল, দেশি ফুড হাব থেকে বলছি। আমরা দেশি ফুড হাব বাঙালি রেস্টুরেন্ট গ্রিন স্ট্রিটে। সো আমরা হচ্ছে নর্মালি বাঙালির যে ঐতিহ্য শীতের পিঠাগুলো যেগুলো আমরা নর্মালি করে থাকি, আমরা যারা প্রবাসে থাকি, তারা নর্মালি বাসায় তৈরি করে খাওয়া হয় না, তাদের জন্য হচ্ছে আমরা সেই ঐতিহ্যটা ধরে রাখার জন্য এবং কি পিঠা যাতে আমরা সবাই কেউ না মিস না করে, সেই জন্য আমরা এই শীতের পিঠাগুলা আয়োজন করে থাকি। এই ধারাবাহিকতা আমরা আজকে একটা পিঠা উৎসবের আয়োজন করছি এবং কি আপনারা সবসময় আমাদের রেস্টুরেন্টে এই শীতের পিঠাগুলো পেয়ে থাকবেন। বছরে এইরকম একটা প্রোগ্রাম সবসময় দেশি ফুড হাব থেকে আমাদেরকে অনার করে, সেজন্য দেশি ফুড হাবকে অনেক ধন্যবাদ এবং খুবই ভালো লাগছে। মনে হচ্ছে দেশের সব আইটেম খাচ্ছি, সবাই একসঙ্গে হচ্ছি, অন্যরকম এক অনুভূতি। এটা হচ্ছে ভাই, আমরা চিতই পিঠা যে সার্ভ করি, সেই চিতই পিঠার সাথে আমরা 3টা চাটনি সার্ভ করে থাকি। একটা হচ্ছে সরিষা ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, আর একটা হচ্ছে শুটকি ভর্তা। মানে নর্মালি পিঠার সাথে যে ভর্তাগুলো যায় আর কি, তো 5টা পিঠা 3টা ভর্তার সাথে আসে এই একটা প্লেটার। আমরা নর্মালি যে পিঠাগুলো করে থাকি রেগুলার, সেগুলো আপনাদেরকে দেখাতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের পাটিসাপটা পিঠা, খিসা দিয়ে করা। এটা হচ্ছে ভাপা পিঠা, গুড় দিয়ে বানানো, অনেকের পছন্দের একটা পিঠা। এটা হচ্ছে চিকেন পুলি পিঠা, এটা হচ্ছে নারকেল পুলি পিঠা, এটা হচ্ছে নকশি পিঠা, এটা হচ্ছে সেমাই পিঠা, অনেকে এটাকে চই পিঠা বলে। এটা হচ্ছে তেলের পিঠা, এটা হচ্ছে রসমালাই, আমাদের নিজস্ব কিচেনে তৈরি করা। এটা হচ্ছে পুডিং, এটা হচ্ছে রসগোল্লা, এটা হচ্ছে কালো জামন, হচ্ছে পেঁয়াজু, হচ্ছে সিঙ্গারা, হচ্ছে চিকেন উইংস, এটা হচ্ছে সমুচা, এটাও সমুচা, একটা চিকেন একটা ভেজিটেবল, এটা হচ্ছে স্প্রিং রোল, এটা হচ্ছে অ্যাগেন ভাপা পিঠা। হ্যাঁ হ্যাঁ, আমাদের সবগুলা পিঠা হচ্ছে আমাদের কিচেনে বানানো এবং কি আমরা সব সময় চেষ্টা করি হচ্ছে আমাদের কাস্টমার যখন আসবে অর্ডার করবে তারপর ফ্রেশ তৈরি করে খাওয়ানোর জন্য এবং ফ্রেশ সার্ভ করে থাকি আমাদের কাস্টমারদের জন্য। তো সব ধরনের পিঠা আছে বাংলাদেশি ঐতিহ্যবাহী, তার মধ্যে এখানে যেরকম আমার কাছে স্পেশাল মনে হয় পাটিসাপটা পিঠা, তারপরে চিতই পিঠা ভর্তা দিয়ে, তারপরে ভাপা পিঠা, এগুলো আসলে আমরা ইজিলি এখানে পেয়ে যাচ্ছি। আমি বানাই না এখানে, ইটস বিন ইয়ার্স, আর অনেক মিস করি। সো আমি আজকে সিঙ্গার, আমার একটা ভাগ্য যে আমি গান গেতে এসে পিঠাও খেতে পাচ্ছি। থ্যাংক ইউ, অনেক ভালো। এটা হচ্ছে আমরা মানুষদেরকে আসলে জানানোর জন্য যে আমরা রেস্টুরেন্টে আমাদের এই দেশীয় ঐতিহ্যের প্রতীক পিঠাগুলো তৈরি করে থাকি, যাতে মানুষ হচ্ছে শীত আসতে পিঠাগুলো মিস না করে। সো আমরা এগুলো রেগুলার করে থাকি, আজকে জাস্ট আমরা পিঠা উৎসব করতেছি সবাইকে নিয়ে। আরেকটা জিনিস হচ্ছে অনেকে আমরা মনে করে যে বাফেট অফার করে, আসলে না, বাফেট না, আমাদের প্রত্যেকটা পিঠারই ইন্ডিভিজুয়াল প্লেটার আছে। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আমরা খুবই পরিচিত জায়গা গ্রিন স্ট্রিটে, এটা হচ্ছে ডামিনিজ বাজারের আমাদের কর্নারের শপ। এটা হচ্ছে জোনায়েদ জামশেদ যে সবার পরিচিত একটা আউটলেট, এটা ঠিক উল্টা দিকের গলি, ডামিনিজ বাজারের কোনার শপ দেশি ফুড হাব। আমরা হচ্ছে প্রতিদিন সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত থাকি। আর কেউ চাইলে তাদের ঘরোয়া পরিবেশে যে উৎসবগুলো হয় সেই উৎসবগুলোর জন্য আমাদের কাছে এই পিঠা প্লাস হচ্ছে আমাদের যে মেনু রেগুলার খাবার এগুলো অর্ডার করতে পারে। আমরা মানে মানুষের বাসার যে আয়োজনগুলো আছে ওগুলোর জন্য ফুড সার্ভ করে থাকি।